হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তানজিমুল হক ফ্রম থ্রি ফেজ একাডেমি। আজকে আমি কথা বলবো অনলাইন মার্কেটপ্লেসে বিশেষ একটি সেক্টর নিয়ে। আপনি যদি বিশেষ কোনো একটি বিষয়ে স্কিলড হয়ে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো একটা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সো অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার জন্য বেশ কিছু সেক্টর আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। তো এগুলোর মধ্যে আপনি কোন কোর্সটাকে বেছে নেবেন? আপনার যে কাজ করতে ভালো লাগে আপনি সেই বিষয়টি নিয়ে আগান। তবে আমি পার্সোনালি আপনাকে বলবো অনলি একটা বিষয়ে ভালোভাবে কনসেন্ট্রেট করুন। আপনি যদি ওয়েব ডিজাইন সেক্টরটাকে চুজ করেন, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেকে ভাবে যে ওয়েব ডিজাইন সেক্টরটা আমাকে অনেক বেশি প্রোগ্রামিং শিখতে হবে, এর জন্য হয়তো আমাকে সিএসসিতে পড়তে হবে বা এই রিলেটেড কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কিন্তু আমি আপনাদেরকে এনশিওর করছি, ওয়েব ডিজাইন শিখতে হলে এখন শুধু প্রোগ্রামিং জানার দরকার নেই। আপনি যদি সিএমএস সিস্টেম সম্পর্কে জানেন, তাহলে আপনি একটা ওয়েবসাইট প্রপারলি ডিজাইন করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিংয়ের হেল্প নিতে হচ্ছে না। তবে যদি আপনি প্রোগ্রামিংয়ের কিছুটা হেল্প নেন, তাহলে আপনি আরও বেটার কিছু আউটপুট দিতে পারবেন। তো ওয়েবসাইট ডিজাইন সেক্টরটা একটা অনেক বড় একটা সেক্টর, যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। অলরেডি আপনাদেরকে বললাম, একটা হচ্ছে প্রোগ্রামিং সেক্টর আর একটা হচ্ছে সিএমএস সিস্টেম। প্রোগ্রামিং সেক্টরের মধ্যে আমরা শিখব এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, বুটস্ট্র্যাপ। আর সিএমএস সিস্টেমের মধ্যে আমরা যেটা শিখতে পারি, এখন বর্তমান পৃথিবীতে সবচাইতে পপুলার সিএমএস সিস্টেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারি। এখন তাহলে আমরা এত কিছু কতদিনে কিভাবে শিখব? তো এর জন্য আমি একটা বেটার সলিউশন দিতে পারি, যেটা আমরা একটা কোর্সে করেছি। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে হয়তো 5 মাস 6 মাসের কোর্স, আবার কোথাও হয়তো 2 মাসের কোর্স হতে পারে। এমন 40টা ক্লাস, 50টা ক্লাস বা 15টা ক্লাস বা 20টা ক্লাস, যে কটা ক্লাসেরই হোক, সেখানে একটা সিলেবাস দিয়ে দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন, আপনার সিলেবাসটা থাকবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, বুটস্ট্র্যাপ অ্যান্ড ওয়ার্ডপ্রেস। আমি সেই সিস্টেম থেকে বেরিয়ে এসে আপনাদের জন্য একটা নতুন সিলেবাস নিয়ে এসেছি, যেখানে আপনি অনলি শিখবেন এইচটিএমএল, সিএসএস। প্রোগ্রামিং সেক্টর থেকে শুধুমাত্র দুটা, যেটা কিনা একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে স্টাইল শিট, যেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না। আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে যাব, তখন আমাকে অনেক ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, আমাকে অনেক ধরনের ক্যালকুলেশন ইউজ করা লাগতে পারে। সো আমরা যদি প্রোগ্রামিং সেক্টরে দুর্বল থাকি, তাহলে কিভাবে সাইটটা ডিজাইন করব? তো এই জন্য আমি ওয়েব ডিজাইন কোর্সটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোগ্রামিং সেকশন আর একটা হচ্ছে সিএমএস সিস্টেম। সো আমরা প্রোগ্রামিং সেক্টরটাতে যখন শিখব, তখন আমরা শিখব এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, বুটস্ট্র্যাপ। বাট আমরা যখন সিএমএস শিখবো, তখন আমরা প্রোগ্রামিং সেক্টর থেকে অনলি দুটো পার্ট শিখবো, একটা হচ্ছে এইচটিএমএল এবং আরেকটা হচ্ছে সিএসএস। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে ক্যাসকেডেড স্টাইল শিট। অর্থাৎ এই দুটোর কোনোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এগুলো জাস্ট একটা ইনস্ট্রাকশন, আপনি একটা ইনস্ট্রাকশন বলে দিলেন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। বাট এখানে কোনো রকম কোনো কন্ডিশন অ্যাপ্লাই হবে না, কোনো রকম কোনো ক্যালকুলেশন থাকবে না। সো আমরা ইজিলি এই ধরনের প্রোগ্রামগুলো শিখে নিতে পারবো এবং সিএমএস এর মাধ্যমে এটার একটা বেটার আউটপুট নিয়ে আসতে পারবো। তো আজকে আমি কথা বলবো এরকম একটা কোর্স নিয়ে, যেটা আমি ডিজাইন করেছি, যেখানে টোটাল 30টা ক্লাসের প্যাকেজ থাকবে এবং আমরা সেখানে শিখবো এইচটিএমএল, সিএসএস এবং ওয়ার্ডপ্রেস। তো চলুন ফার্স্টে আমরা একটু কোর্স আউটলাইনটা দেখে নেব। এই কোর্স আউটলাইনটাকে আমি টোটাল 30টা ক্লাসে ভাগ করে নিয়েছি। সো আমরা দেখব এই কোর্সটাতে কি আছে। এই কোর্সটাকেও আমরা দুই ভাগে ভাগ করেছি। অর্ধেক পার্ট রেখেছি আমরা এইচটিএমএল এবং সিএসএস এর ওপর, এবং বাকি অর্ধেক পার্ট রেখেছি সিএমএস সিস্টেমের ওপর। সো আসুন আমরা এইচটিএমএল, সিএসএস থেকে কি শিখব। তো এইচটিএমএল, সিএসএস শেখার আগে আমাদেরকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইট কি, ওয়েবসাইট ডিজাইন কি, এবং আরেকটা কথা আমরা শুনে থাকি ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? থাকলে কি? আমরা এই বিষয়গুলো নিয়ে ফার্স্টে কথা বলবো। তারপর আমরা শিখবো এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার ডিজাইন করা হবে। তারপরে আমরা শিখবো ক্যাসকেডেড স্টাইল শিট অর্থাৎ সিএসএস। আমরা 4 নম্বর ক্লাস থেকে সিএসএস শিখবো। তো সিএসএস করতে গেলে আমাদেরকে বেসিক কিছু
কমান্ড সম্পর্কে আগে জানতে হবে, বেসিক কিছু প্রপার্টি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো আমাদের কয়েকটা ক্লাস থাকবে বেসিক কিছু প্রপার্টির উপর, যেমন ধরুন সিএসএস কত রকম, সেটা কিভাবে করা যেতে পারে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এর মধ্যে কোনটা বেটার, কোনটার পাওয়ার কেমন। পাওয়ার বলতে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে যে কোনটা প্রায়োরিটি পাবে। ধরুন একই ডকুমেন্টের জন্য দু ধরনের সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে কোন সিএসএসটা কাজ করবে, কারণ একটার তো একই সাথে দুই রূপ হতে পারে না। সো কোনটার প্রায়োরিটি বেশি, অ্যাকচুয়ালি তার পাওয়ারটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দেন আমরা শিখব কোন সিএসএসটা করা বেটার এবং কেন, এবং কোনটা আমরা ম্যাক্সিমাম টাইম করব, এবং কোন বিশেষ ক্ষেত্রে আমরা অন্য সিএসএস করতে পারি, এগুলো সম্পর্কে জানব। তারপরে আমরা শিখব কিভাবে সিএসএস ইউজ করে মেনু ক্রিয়েট করা যায়, ড্রপডাউন মেনু ক্রিয়েট করা যায়, কিভাবে সিএসএস এর মাধ্যমে কোনো একটা ফর্ম পেজকে ডিজাইন করা যায়, এগুলো আমরা শিখব। সো এরপরে আমরা দেখব সিএসএস শেপ ডিজাইন। অ্যাকচুয়ালি শেপ ডিজাইন বলতে আমি এটাকেই বোঝাচ্ছি, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন যেখানে এক একটা পার্ট এক এক ধরনের শেপে থাকে। সো আমরা কোন শেপটাকে কিভাবে ডিজাইন করব, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। সো এইটার জন্য আমরা একটা ক্লাস রাখবো যেখানে শুধুমাত্র শেপ নিয়ে আলোচনা করব। সো আমরা কিভাবে শেপগুলো ডিজাইন করতে পারি, যেমন ধরুন আমরা কিছু এক্সাম্পল এখানে দেখতে পারি। যেমন দেখুন একটা ইমেজকে বিভিন্ন শেপে এখানে রাখা হয়েছে। সো এই শেপগুলো শুধু এই কটা শেপ না, আপনি যদি এই ক্লাসটা করেন তাহলে শিখতে পারবেন যে কোনো রকম শেপ ডিজাইন করা, অর্থাৎ শুধুমাত্র একটা না বা এখানে দেখানো শেপগুলো না, আপনি যে কোনো শেপ কীভাবে ডিজাইন করতে হয় এটা শিখতে পারবেন। সো আমরা যে কোনো অংশের পার্টটা ডিজাইন করে ফেলতে পারবো। তারপর আমরা আসবো একটা পিএসডি ফাইল কিভাবে সলভ করতে হবে। আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন তখন একটা টার্ম আপনি শুনে থাকবেন, সেটা হচ্ছে পিএসডি টু এইচটিএমএল। সো আমরা এই পার্টটা শিখবো, অর্থাৎ একটা পিএসডি ফাইল বা ফটোশপ ফাইলকে কিভাবে আমরা এইচটিএমএল এ কনভার্ট করব, অর্থাৎ ওয়েবসাইটে রূপ দেব, সেটাই আমাদের দেখতে হবে। সো এইটা যদি আমরা ভালো বুঝতে চাই তাহলে আমাদেরকে ফটোশপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমরা তাহলে ফটোশপ নিয়ে কাজ করব, অর্থাৎ ফটোশপের উপর আমাদের একটা ক্লাস থাকবে যেখানে ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে কতটুকু ফটোশপের হেল্প প্রয়োজন এবং সেটা কিভাবে প্রয়োজন, এগুলো আমরা নির্ধারণ করতে পারবো এবং এগুলো আমরা জানতে পারবো। এরপর পরবর্তী 4টা ক্লাসে টোটাল 2টা পিএসডি ফাইল আমরা এইচটিএমএল এ কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। এরপরেই মূলত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্যাস। দেখুন এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কোডিংয়ে কোনো আপনার প্রবলেম হবে না, বাট আপনি যদি এটা জানেন তাহলে আপনার সিএসএস এর কাজটা অনেক সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যে স্যাস নিয়ে আলোচনা করব, স্যাস কোনো আলাদা ল্যাঙ্গুয়েজ না বা আলাদা কোনো প্রোগ্রামিং সেক্টর না, অর্থাৎ আমরা যে সিএসএসটা করব, সিএসএসটাকে আরও সহজভাবে কিভাবে করতে পারি এইটার একটা ওয়ে হচ্ছে স্যাস। তো আমরা স্যাস দিয়ে কিভাবে ইজিলি একটা কাজ করতে পারি সেটাও শিখে নেব। এরপর আমরা শিখব ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস শিখতে হলে আমাদেরকে মূলত যেটা জানতে হবে ডোমেইন হোস্টিং সম্পর্কে, কারণ একটা ওয়েবসাইট বিল্ড করতে হলে ডোমেইন হোস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্টে ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব, কিভাবে একটা ডোমেইন কেনা যেতে পারে, কিভাবে হোস্টিং নেওয়া যেতে পারে, আমরা একটা হোস্টিং কিনলে সেটাকে কিভাবে পাবো এবং কোন ফরম্যাটে পাবো, এটা একটা ফ্যাক্ট। সো আমরা অ্যাকচুয়ালি কোনো একটা হোস্টিং নিলে পাবো সি প্যানেল। সো এই সেক্টরে আমাদেরকে ফার্স্টে জানতে হবে সি প্যানেল সম্পর্কে। আমরা যাব আমাদের সি প্যানেলে, একটা সি প্যানেল থেকে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট, কোথায় কোন পার্টটা নিয়ে কি কাজ করতে হয়, কিভাবে সি প্যানেলটাকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইটকে সি প্যানেলের মাধ্যমে হ্যান্ডেল করা যায়, এই পুরো প্রসিডিওরটা আমরা এই ক্লাসে শিখব। দেন আমরা শিখব ওয়ার্ডপ্রেস। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস সিস্টেম, যেটা অলরেডি বলেছি। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা সিএমএস সিস্টেমের মাধ্যমে যে কোনো সাইট ডিজাইন করতে পারি কোনো প্রকার কোডিং ছাড়া। তবে যদি আমরা এখানে ভালো সিএসএস জানি সেক্ষেত্রে এইটাকে আরও বেটার একটা আউটপুট দিতে পারি। এই জন্য আমরা যেন সিএমএস সিস্টেমটাকে আরও বেটার আউটপুট দিতে পারি, তাই পূর্বের এইচটিএমএল সিএসএস এর ক্লাসগুলো আমার এখানে থাকবে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন থিম ইনস্টল করে কিভাবে ওয়ার্ডপ্রেসকে কাস্টমাইজ করা যায়। তো আমরা যদি একটু দেখি, ধরুন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড, এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনি কোন শেপে নিয়ে কন্ট্রোল করবেন। ধরুন আমরা একটা ডেমো এখানে দেখতে পাচ্ছি, যেখানে দেখুন একটা ওয়েবসাইটের পুরো স্ট্রাকচারটা দিয়ে দেওয়া আছে। কি স্ট্রাকচার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন? এখানে একটা ওয়েবসাইট লোগো, মেনু, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যানার ইমেজ,
তার নিচে আরও কিছু ডকুমেন্ট আছে। তো এই যে ডকুমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এর একটা প্রিবিল্ড স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারটাকে কিভাবে ইম্পোর্ট করতে হবে, কিভাবে এই সাইটটা এইভাবে আমার নিজের সাইট করে নিতে পারি, সেই ডিজাইনটা আমরা শিখব। আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্ষেত্রে তিনটা ধাপে কাজ করব। ফার্স্টে হচ্ছে আমরা ফ্রি থিমগুলো নিয়ে কাজ করা শিখব, কিভাবে কোনো একটা ফ্রি থিম নিয়ে আমরা কাস্টমাইজ করে কাজ করতে পারি সেগুলো শিখব। দেন আমরা কিছু প্রিমিয়াম থিম সম্পর্কে জানবো। বর্তমান ওয়ার্ল্ডে প্রিমিয়াম থিমগুলোর মধ্যে সবচাইতে পপুলার হচ্ছে অ্যাভাডা থিম। সো আমরা অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের ওপর তিনটা ক্লাস করব। অ্যাভাডা থিম ইউজ করে আমরা কিভাবে আমাদের মতো করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি সেটা আমরা শিখব। দেন অ্যাভাডার পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিভি বিল্ডার ইউজ করা। আসুন, ডিভি বিল্ডারটা কি? অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট, আপনি একটা ডেমো দেখতে পাচ্ছেন, ধরুন আমরা এই ডেমোটার কথাই বলছিলাম। তো এইটা যদি আমি আমার ওয়েবসাইট হিসাবে ইউজ করতে চাই তাহলে এটা আমি কোথাও থেকে নিতে পারবো। বাট এমন ধরুন আপনার ক্লায়েন্ট আপনার কাছে এমন একটা ওয়েবসাইট চাচ্ছে যেটা কিনা আপনি কোথাও পাচ্ছেন না, অর্থাৎ এর ডেমোটা কোথাও নেই, তাহলে কিভাবে ডিজাইন করবেন? অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো কোনো রকম কোনো ডেমো ছাড়া, অর্থাৎ নিজের মতো করে কাস্টম একটা পেজ কিভাবে ডিজাইন করা যায় এটা শিখবো। সো কাস্টম পেজ ডিজাইনের জন্য পপুলার মাধ্যম হচ্ছে বিল্ডার। ওয়েবসাইটের কাজগুলো অতি সহজে করে নিতে পারি। দেখুন, আমরা বললাম অলরেডি যে অ্যাভাডা থিম নিয়ে কাজ করবো। অ্যাভাডা থিমের ক্ষেত্রে নিজস্ব একটা থিম বিল্ডার থাকে যেটা দিয়ে আমরা অ্যাভাডা ডিজাইন করি। বাট ধরুন আমরা এমন একটা সাইট ডিজাইন করতে চাই বা এমন একটা থিম নিয়ে ডিজাইন করতে চাই যেখানে কোনো বিল্ডার নেই, তাহলে কিভাবে কাজ করব? তাহলে আমরা শিখবো থার্ড পার্টি বিল্ডার দিয়ে কিভাবে কোনো ওয়েবসাইট ডিজাইন করা যায়, অর্থাৎ বিল্ডার দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে চাই। দেখুন, এটা হচ্ছে ডিভি বিল্ডার। সো ডিভি বিল্ডার ইউজ করে কিভাবে আমরা একটা পেজের স্ট্রাকচার নিয়ে আসতে পারি, পেজে কিভাবে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আসতে পারি এবং সেটা নিজের মতো করে। যেমন দেখুন, এখানে একটা রো নেওয়া হচ্ছে, রোতে একটাই কলাম। এখানে দেখুন 1 2 3 4টা কলাম, 2টা কলাম। এখন আপনার মতো করে যেমন খুশি রো কলাম ভাগ করে আপনার যেমন খুশি ডকুমেন্ট নিতে পারেন। যেমন ধরুন এখানে আসি, আমরা অ্যাকর্ডিয়ান নিতে পারি, অডিও, বার কাউন্টার ইত্যাদি ইত্যাদি। এখানে দেখুন প্রচুর অপশন পাবেন। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে টোটাল যতগুলো প্যাকেজ প্রয়োজন সব কিছু আপনি এই একটা মাত্র বিল্ডারে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা এরকম একটা বিল্ডার নিয়ে কাজ করা শিখবো, আমরা যে কোনো ওয়েবসাইট যেন অনায়াসে ডিজাইন করতে পারি। এরপর আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্লাইডার এবং কন্ট্যাক্ট ফর্ম। দুটো পার্ট, একটা হচ্ছে স্লাইডার। তো স্লাইডারটা অ্যাকচুয়ালি কি? ধরুন আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম, এখানে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একটা স্লাইডার আসবে। দেখুন, সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে একটা স্লাইডার আসলো। যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু স্লাইডারটি চেঞ্জ হয়ে গেল। আবার যদি ক্লিক করি আবার আরেকটা স্লাইডার আসবে। তো আমরা এই স্লাইডারগুলো কিভাবে ডিজাইন করতে পারি? একটা ওয়েবসাইটের জন্য স্লাইডারটা খুবই ইম্পর্টেন্ট। সো এই স্লাইডারগুলো কিভাবে ডিজাইন করা যায় এবং যেমন খুশি নিজের মতো করে অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে স্লাইডার ডিজাইন করা যায়, এইটা আমরা শিখবো স্লাইডার রেভলিউশনের মাধ্যমে। এরপরে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম পেজ ডিজাইন। ধরুন আপনি কোনো একটা পেজ ডিজাইন করলেন যেটাতে কেউ একটা ফর্ম ফিল আপ করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কোনো একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করবেন? বা যেমন ধরুন আমার এখানে একটা অ্যাডমিশন ফর্ম দেখাচ্ছি। অ্যাডমিশন ফর্মের ক্ষেত্রে রিকোয়ারমেন্টস যেগুলো থাকবে, স্টুডেন্ট এগুলো ফিল আপ করবে, দেন কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর তাদের পরবর্তী অপশনগুলো আসবে, এইভাবে সে একটা ফর্ম সাবমিট করবে। এখন কথা হচ্ছে কোনো একজন ক্লায়েন্ট বা কোনো একজন ভিউয়ার যখন তার ফর্মটা ফিল আপ করলো তখন আপনার কাছে কিভাবে ইনফরমেশনটা আসবে, কি কি ইনফরমেশন আসবে, তাকে কোনো ফিডব্যাক মেইল দিতে চান কিনা, বা আপনি তাকে কিভাবে ফিডব্যাক দিতে চান, এই পুরো প্রসিডিওরটা আমরা শিখব কন্ট্যাক্ট ফর্ম ডিজাইনের ক্ষেত্রে, যেটা কন্ট্যাক্ট ফর্ম 7 নামের একটা পপুলার প্লাগইনের মাধ্যমে। সো ভিউয়ার্স, এখন আমি লাস্ট দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন আর একটা হচ্ছে চাইল্ড থিম জেনারেট করা। তো আমরা এই কাজ দুটো কখন করব, কিভাবে করব? ধরুন আপনার কাছে কোনো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট চাচ্ছে, সেটা আপনার অলরেডি ডিজাইন করা আছে। তো আপনি চাচ্ছেন সেই ওয়েবসাইটটাকে তার হোস্টিংয়ে ট্রান্সফার করে দিতে। সেক্ষেত্রে আমরা যেভাবে এটা করতে পারি সেটা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন। তো আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে পারফেক্টলি একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে অথবা একটা হোস্টিংয়ের একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে মাইগ্রেট করা যায়, এই প্রসিডিওরটা শিখব।
দেন আমরা শিখবো চাইল্ড থিম জেনারেটর সম্পর্কে। দেখুন, আপনি যখন কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করেন তখন আপনার মতো করেই যে সব ডেমো থাকবে বিষয়টা তা না। সো আপনার প্রয়োজন পড়তে পারে কোথাও কোথাও কাস্টম কোডের মাধ্যমে সেটাকে কিছুটা চেঞ্জ আনার। তো সেক্ষেত্রে আপনি কাস্টম কোডটা করবেন কোথায়? আপনি যদি ওয়ার্ডপ্রেসের মূল থিমটাতে এর কাস্টম কোড করেন, সেক্ষেত্রে আপনি যখন থিমটাকে একবার আপডেট করবেন তখন আগের আপনার কাস্টম কোডগুলো সব রিমুভ হয়ে যাবে। সো এর সলিউশন হিসেবে আমরা করতে পারি একটা চাইল্ড থিম জেনারেট। তাহলে একটা যদি চাইল্ড থিম জেনারেট করা যায়, সেক্ষেত্রে আমরা ওই চাইল্ড থিমটা ইউজ করলে আর আমরা যখন কোনো থিমকে আপডেট করব তখন চাইল্ড থিমটাকে আর আপডেট করব না, শুধুমাত্র আমাদের মূল থিমটা আপডেট হবে, বাট এই চাইল্ড থিমে থাকবে আমার সমস্ত কাস্টম কোড। সো আমরা যদি এইভাবে একটা চাইল্ড থিম জেনারেট করি তাহলে আমরা যত কাস্টম কোড ইউজ করব প্রত্যেকটা কাস্টম কোড আমার ডকুমেন্টে থাকবে এবং আমি যতবারই আমার থিমটাকে আপডেট করি না কেন। সো সেক্ষেত্রে চাইল্ড থিম জেনারেটরটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম কোন কোন বিষয় আমরা শিখব, বাট এই বিষয়গুলো শেখার পরে আমরা কাজ করব কোথায়? ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমরা দুইটা মার্কেট প্লেসকে প্রায়োরিটি দিতে পারি, যে দুটোতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে ফাইবার এবং আরেকটা হচ্ছে থিম ফরেস্ট। আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বাট আমি বলবো একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য বেটার হবে থিম ফরেস্ট এবং ফাইবার। সো আমি এই দুটো মার্কেট প্লেস নিয়ে ইন ডিটেইল আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে এই মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ পাবেন, কাজ পাওয়ার জন্য কি কি প্রসিডিওর। যেমন ধরুন, ফাইবার মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনি যদি একটা কাজ পেতে চান তাহলে আপনাকে গিগ ক্রিয়েট করতে হবে, গিগ ক্রিয়েট করে সেটাকে পাবলিশ করতে হবে, যেন কেউ একজন সার্চ দিয়ে সে যে কাজটা করতে চাচ্ছে সেই কাজের জন্য আপনার গিগটাকে পায়, এই ব্যবস্থাটা তার থাকতে হবে। তাহলে আপনার কাজটা কিভাবে পাবে? ধরুন, আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা অলরেডি আরও ওয়ার্ল্ডের 10,000 মানুষ দেয়, তাহলে আপনি এখন একটা গিগ ক্রিয়েট করলেন, আপনি সিরিয়ালে 10,000 জনের পরে, তাহলে আপনি কিভাবে তাদের মধ্যে থেকে টপে আসবেন এবং কিভাবে কাজটাকে নিতে পারবেন, এই পুরো প্রসিডিওরটা আপনাদেরকে পুরো ক্লাসেই দেখিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি মার্কেট প্লেসে এসইওর কিছুটা কাজও শিখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আমি পুরো কোর্সটার একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরব। আমরা আমাদের কোর্স সম্পর্কে জানলাম। আমরা মূলত আমাদের এই কোর্সে শিখব HTML, CSS এবং ওয়ার্ডপ্রেস। আপনি বলতে পারেন যে একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের আরও কিছু জানা প্রয়োজন, যেমন সাইটটাকে রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করা, কোনো পার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি। বাট আমি আপনাদেরকে বলবো, আমরা কোর্সটাকে দুটো ভাগে ভাগ করেছি, যেটা ফার্স্টেই বলেছিলাম, একটা হচ্ছে প্রোগ্রামিং সেক্টর, যেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, যার মধ্যে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবো। বাট আপনি যদি প্রোগ্রামিং সেক্টরে না যেতে চান, সহজে ওয়েব ডিজাইন শিখতে চান, তাহলে এই কোর্সটাকে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারছি যে 30টা ক্লাস দেওয়া হবে এই টপিকের ওপর, এবং আমি আশাবাদী আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে আপনার সাকসেস আসবেই। আমরা আমাদের কোর্স নিয়ে কথা বললাম, আমরা আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে বললাম, বাট এতটুকু শিখে আপনি কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন? আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রয়োজন পড়বে একটা প্রোফাইল। আপনার যদি প্রোফাইল না থাকে তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। সো আপনার প্রোফাইলটা কিভাবে ডিজাইন করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, স্টুডেন্টরা তাদের প্রোফাইল ডিজাইন করে একটা কোর্স শেষ করে তারপর নিজেদের মতো করে ডিজাইন করে। আমরা আপনাদের ক্ষেত্রে কোর্সটাকে একটু ভিন্নভাবে ডিজাইন করেছি, যেখানে আপনারা HTML, CSS এর পার্ট থেকে দুটো PhD থেকে HTML সলভ করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের পোর্টফোলিওর জন্য দুটো ওয়েবসাইট সেখানে রেডি করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস সেকশনে এসে দুইটা ফ্রি থিম কাস্টমাইজেশন এবং দুইটা পেইড থিম কাস্টমাইজেশন শিখবেন। সো সেক্ষেত্রে আপনি আপনার জন্য 4টা ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করতে পারবেন, এবং আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার পোর্টফোলিওতে এগুলো অ্যাড করতে হবে এবং কিভাবে আপনি এগুলোকে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন এবং মার্কেট প্লেসে সহজে কাজ পেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি এই কোর্সে ইন্টারেস্টেড থাকেন অথবা ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে আরও কিছু জানতে চান বা অন্য কোনো কোর্স সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে থাকুন, অর্থাৎ 3 ফেজ একাডেমির গ্রুপে কানেক্টেড থাকুন। তাহলে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো এবং আপনারা সেখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কোর্সটাকে বেছে নিতে পারেন। সো ভিউয়ার্স, আশা রাখি আপনাদের সাথে আমাদের পরবর্তী পথ চলাটা আরও সুন্দর হবে।